তাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কি ভণ্ড! একটা মহিলা মানুষ দরবারে যায়, কয় মুর্শিদের প্রেমে পড়ছি। এই বেহানারি তোর স্বামী নয়, তোর কয়জনের প্রেমে পড়া লাগে? তোর মন কতগুলা, এই তোর মন কতগুলা রে? ওর মন কয়টা? ওর মনই আগে খুঁজে বের করা লাগবে। ডজনে ডজনে মন নিয়ে ঘুরিস না। মনের ভান্ডার তোর বুকের ভিতর। স্বামী বাদ দিয়ে মুর্শিদের প্রেমে পড়িস, যার দেখিস তার প্রেমে পড়িস। বেহায়া! তোর মন কতগুলো? রাগ করেছেন আপনারা? এ বাজান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি কথাই কথা বেড়ে যায় বাজার, আর লম্বা করব না। তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নাই, আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, সেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে, ডুকি তবলা বাজায়, লাফালাফি করে, বুঝবেন ওইটা শয়তানের দরবার, ওইটা ভণ্ডের দরবার। ডুকি তবলা, বাদ্যযন্ত্র, গান বাজনা, নারী পুরুষ একত্রে ব্যাপারতায় মেলামেশা, এগুলো জায়েজ নাই। হারাম 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 হারাম। মজা নেওয়ার জন্য যাস না। তোমরা নাকি গণক, ভাগ্য গণনা করে বলতে পারো অনেক কিছু। গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না দেয় তোমাদের 12টা বাজা। আজও পৃথিবীতে কিছু উল্টাপাল্টা কবিরাজ, কিছু ভণ্ড পীর, আউল ফাউল বাবা বের হয়। ওরা নাকি মারুফতি লাইনে একেবারে একেবারে বাপ রে বাপ গায়েবের ভান্ডার নিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ কোন গায়েবের ইলম কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে? জোরে বলেন জানে না। যারা বলে পুরোটাই ভণ্ড, পুরোটাই ভণ্ড। ওরা বেশি গায়েব জানে কি করবে জানেন? চার দেয়ালের ঘরের ভিতরে বন্দি করে আচ্ছা তারে পিটাবেন, বল গায়েব জানিস কিনা। কথা বুঝেন নাই? এমন মারা মারবেন আর বলবেন এটা গায়েবী মার। মানুষের কাছে বলবি তো ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এগুলো উল্টা পাল্টা ভণ্ডদেরকে সাইজ করা, মারের উপরে ঔষধ নেই। কথা কি বোঝা গেল? আর আমরা পাগল হয়ে ওদের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াই। হ্যাঁ, তাইলে একটা মাজারে ছাগল দিয়ে আপনি কি করবেন? ওই ছাগলটা এলাকায় এতিমখানা মাদ্রাসা থাকলে ওই জায়গায় এতিমদের দেন, ওরা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আপনার দেয়া খাবার খায়া। কথা কম লাগে? আরে ওই পীর সাহেবের দরবারে গরু দিয়ে লাভটা কি? ওই গরু একটা এলাকায় গরিব নিয়ে বিয়ে হয় না, ওর বিয়ের অনুষ্ঠান মেহমানদারি করায়া লোকজনকে খাওয়ায় দেন, আল্লাহ আরো খুশি হবে। কথা বলেন ঠিক কি না? আর এরা গরু ছাগলে বাবার দরবারে যান, মাইকে কি গায় দেখেন? ভাই আমি ডুবতি আসি প্রেম দহরিয়ায় বাবার সন্তান নাই। আবার সাইড থেকে কিছু ডিজিটাল কাজে মারতে ভাই কুতিস কাজে। আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথাকুতি যেখানে আছে না জিকির হবে বাবার নামে নাকি আমাদের আল্লাহর নামে? ভণ্ড আছে যেখানে হক্কানি আল্লাহ বলা ছিল। শাহজালাল খানকাই পীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতে খুলে আল্লাহ আছে। কথা কোন না? ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ওলিদের পূর্ণ ভূমিতে, ওলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছোটাই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। মারহাবা। সেই ওলিদের নামে কি গান? বিপ্লবী গান, মাথা গরম করা গান, শরীর গরম করা গান। আর ওদের নামে ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। কি ভণ্ড! একটা মহিলা মানুষ দরবারে যায়, কয় মুর্শিদের প্রেমে পড়ছি। এই বেহানারি তোর স্বামী নয়, তোর কয়জনের প্রেমে পড়া লাগে? তোর মন কতগুলা, এই তোর মন কতগুলা রে? ওর মন কয়টা?
ওর মন নিয়ে আগে খুঁজে বের করা লাগবে। ডজনে ডজনে মন নিয়ে ঘুরিস না। মনের ভান্ডার তোর বুকের ভিতর। স্বামী বাদ দিয়ে মুর্শিদের প্রেমে পড়িস, যার দেখিস তার প্রেমে পড়িস, বেহায়া। তোর মন কতগুলো রাগ করেছেন আপনারা। এ বাজান আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি কথাই কথা বেড়ে যায় বাজার, আর লম্বা করব না। তাহলে ভণ্ড পীর যেখানে আমরা নাই, আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, সেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে, টুকি তবলা বাজায়, লাফালাফি করে, বুঝবেন ওইটা শয়তানের দরবার, ওইটা ভণ্ডের দরবার। ডুগি তবলা বাদ্যযন্ত্র গান বাজনা নারী পুরুষ একত্রে ব্যাপারতায় মেলামেশা, এগুলো জায়েজ নাই, হারাম 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 হারাম। মজা নেওয়ার জন্য যাস না। দুনিয়াতে বেশি মজা নেবি, পরকালে বেশি সাজা পাবি। দুনিয়ার মজা কমায় দে, আখিরাতকে টার্গেট কর, পরকালকে টার্গেট কর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেরকম আমরা এইবারে জেলার ঘোরাঘুরি করতেছে জেলখানায়। পয়গম্বর ডেকে বলে, জেলার চেহারার মধ্যে টেনশনের ছাপ, কি কথা বলতে চাও রে বাপ? জেলার দেখে বলে, কি বলবো, আমার বাসায় এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা জাতির মানুষকে সাথে বলতে গেল, কিন্তু বাদশা নিজেই তার স্বপ্নের কথা ভুলে গেল। এইবার উল্টো আইন পাস করে বলে, শোনো, স্বপ্নে যা দেখেছি সেই কথা বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা বলা লাগবে, না হলে 7 দিন পরে ওই মানুষগুলোকে ফাঁসি দিয়ে মারবে, শুলেতে ছড়াবে। এইবার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, জেলখানার ভিতরে এমন একজন আসামি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে এবং স্বপ্নে যা দেখেছেন সেই কথাও জানে। মারহাবা বলেন। এইবারে জেলার মারছে দাও বাদশার কাছে যা বলে, বাদশাহ, গুড নিউজ, গুড নিউজ, একেবারে সুসংবাদ। একটা জেলখানায় আসামি আছে, আপনি স্বপ্নে যা দেখেছেন সেই কথাগুলো সে জানে, আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও সে জানে। বলে, বাজান কই, বাজানকে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। যে জালেম জেলখানায় ধরেছে, ওই জালেমই আবার বলে, বাজান রে নিয়ে আসো। খেলাকার, আরো ধরে কোন খেলাকার? ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার এ বাজান গো। এইবারে জেলার যায় বলে, বাদশা আপনারা ডেকেছে। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে, আমারে যদি বের করতে চাও, আমার সাথে আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আমার আগে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি বের হব। নেতা কারে বলে? নবীরা কেমন ভালো মানুষ, সব সময় চিন্তা হলো উম্মতের, বলেন না আল্লাহু আকবার। আদর্শ নেতা কারে বলে? আপনি তো দৌলতপুর বেলকুচি থেকে মিছিল করতে করতে সিরাজগঞ্জে চলে গেছেন, নেতা পাইছি একখানা আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাইয়ের কাছে কবরে তোমরা কেন পড়ে? ওই নেতার পিছনে স্লোগান দিতে যায়, বন্ধু বাড়ি চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ ভক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুমসিরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওই নেতার মিছিল মিটিং করতে গিয়া সিরাজগঞ্জের গোল চত্বর থেকে 50 জন ধরে জেলখানায় নিয়ে গেল। নেতা তো মামু খালি দাদার টেলিফোন পায়া সকালে ঢুকে গেছে, বিকেলে জেলখানা থেকে বের হলো। নেতার তো কোনো সমস্যা নেই, নেতার জেলখানা মানে শ্বশুর বাড়ি, বউ পায়, নারী পায়, মদ পায়, যা খুশি তাই পায়। নেতার টেনশন নাই, কিন্তু ওই যে গরিব জনগণ নেতাকে মোহাব্বত করে আসছে, নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোন, আমার জামিনের আগে আমার এই গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা কর, কারণ এরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, ওদের ব্যবস্থা কর, আমি যখন তখন বের হতে পারবো। নেতা ভালো হলে গরিবেই 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 কর্মীদের জামিনের ব্যবস্থা করত, এই গরিব মানুষদের জামিনের ব্যবস্থা করত। কিন্তু নেতা 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 ঠিকই ফাঁক ফকর দেবের হয়, আর গরিব বছরের পর বছর জেলখানায় থাকে। ওই গরিবের বউ বাড়ি ঘর বিক্রি করে স্বামীকে জেলখানা থেকে মুক্ত করে। নেতা যদি ভালো হইতো নিজের আগে জনগণের চিন্তা করত। নবী
কষ্ট কষ্ট হচ্ছে আপনাদের? এ বাগান সামনের দিকে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। এইবার জেলার মারছে দৌড়, ও বাদশা ছেলেটা আসতে চাই, কিন্তু তার একটা শর্ত আছে, জেলখানায় নাকি তার সাথে ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে। তার শর্ত হলো ওই ৭০,০০০ লোককে আগে ছেড়ে দিতে হবে, তারপরে সে বের হয়ে আসবে। ওই জালেম বাদশা বক্তে নজর ডেকে বলে, বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দেব। বাজান যা বলে তোমরা তাই করো, এরপরেও বাজানকে নিয়ে আসো। মারহাবা কর। এইবার বাজান গাওয়ার ছেলার যায়, আল্লাহর পয়গম্বরের উম্মতগুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে সরাসরি বাদশার দরবারে ঢুকবেন। কিন্তু জালেম বাদশার দরবারে ঢোকার একটা নিয়ম হলো, যত মানুষই ঢুকুক না কেন বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে ঢোকা লাগে। কিন্তু আল্লাহর পয়গম্বর নবী মানুষ হয়ে কোন জালেম বাদশার কাছে মাথা নত করতে পারে না। তিনি তার দেহকে আকর্ষিত করে কি সুন্দর কৌশল করে ভিতরে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখে জালেম বাদশা ডেকে বলে, কি ব্যাপার, সব মানুষ মাথা নত করে সিজদা দিয়ে ঢোকে, তুমি কেন ঢুকলা না? নবী ডেকে বলে, বাদশা আপনার না স্বপ্নের কথাগুলো যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। কি কৌশল অবলম্বন করে জবাব দিলেন বাজার, হিকমত কারে বলে, এলিমার জ্ঞান কারে বলে? জালেম বাদশা বলে, বাজান ঠিক করছো। নবী ডেকে বলে, শোনেন, আমি যদি মাথা নত করে ঢুকতাম, আপনার মতো যদি আমার মাথা থেকে স্বপ্নের কথা বলে চলে যেত, তাহলে কি করতেন? কয়, তাহলে তোমারে মেরে ফেলতাম। তাহলে কি হইল? আমারে মেরে ফেলতেন, আপনিও টেনশনে স্বপ্নের ব্যাখ্যা না জেনে আপনিও মরতেন। কয়, বাজান ঠিক করছো, মাথা নত করা লাগবে না, তুমি আসো তো। এই কথা বইলা পয়গম্বরকে একটা চেয়ারে বসাইয়া দিয়া বলে, বাজান আর পারি না, আর পারি না, তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো। তাহলে বলেন তো বাজান, জালেমের জেলখানা থেকে বের করে ওই জালেমের চেয়ারে বসাইয়া দেয় কে? আগের তুলনায় আল্লাহর একটু বয়স বাড়ছে। কি খান বাড়েনি? শাল্লাহ আছে না না? মনে রাখবেন, ইসলাম আলাদের প্রতি নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে, নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে, শয়তানেরা পালিয়ে যাবে উঠে দাঁড়ালে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে বাজান। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম তার স্বপ্নের কথা বলতে যায়, ঘটনাটা আমি বলবো না, শেষ করে দেব। কারা কারা শুনবেন দুহাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলে লিল্লাহি তাকবীর। হাত নামান, কিন্তু আমার টাইম তো শেষ, এখন 12টা 5 বেজে গেছে। 28 তারিখের দাওয়াত, এখন 29 তারিখের 5 মিনিট হয়ে গেল। আমি যদি আজকে সারা রাতে ওয়াজ করি, হাদিয়ে যা দিছে তাই কেউ 2 টাকা বেশি দিবে, অতএব এখন দোয়া করে দেওয়াই বেটার। কিন্তু আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতটা একটু কথা বলার দরকার আছে না? না হলে একটা আয়াতের একটা যে হক, এটা তো আদায় করা লাগবে। একটু কষ্ট করে আমি আয়াতটা বলতেছি, হৃদয়টা নরম করে কথা বলতে না। তারিখ শেষ হয়ে গেছে, তারিখ শেষ হয়ে গেছে না। রাত্রি তোর চুক্তি নেই, আমি রাতের চুক্তি নেই। তাই আমি দাওয়াত দিলে বলি, ভাই 10টা থেকে 12টা আমি আসি ইনশাআল্লাহ। কথা বোঝেন না? যদি আপনারা যাই হোক, এদিক খেয়াল করেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন। 2 নম্বর আয়াতের কয়েকটা মিনিট ওয়াজ করুন, খবরদার কেউ নড়াচড়া করবেন না। 2টা বিষয় বাকি আছে, শেষ করে যাব ইনশাআল্লাহ। চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কি বলেছেন জানেন? খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা।
জীবনে মনে করেন এই একটা আয়াতের আলোচনা আপনার জন্য যথেষ্ট, যদি মনে করেন। কথাটা বুঝেন না? কয়টা আয়াত? এই একটা আয়াতে আপনার জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ কিন্তু ভালো করে বোঝেন এই জায়গায় সর্বপ্রথম কিসের কথা বললেন? মৃত্যু। কিসের কথা? একটু মানে আমি বললাম না, প্রথম আয়াতের আলোচনা একটু গরম, দ্বিতীয় আয়াতের আলোচনা একেবারে পুরোটাই নরম। একটু আপনারা এতক্ষণ যা শুনছেন আলহামদুলিল্লাহ, এখন একটু এই দিকে আসেন, একটু মনোযোগটা এই দিকে বাড়ান, দেখি তো কোন দিক দিয়ে ঘুরে আপনাদেরকে নিয়ে আসা যায়। আবার একটু খালি আমার সাথে ঘোরেন, চোখগুলো এই দিকে রাখেন, আমার দিক খেয়াল করেন। দেখেন তো চোখে যদি পানি আসে এ নিয়ে আসবেন, ইনশাআল্লাহ পারবেন না? আলোচনা যদি আপনারা দিল দিয়ে শুনেন এমনি পানি আসবে, আমার বলা লাগবে। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। এবার জানবো আমার তাহলে আল্লাহ এর প্রথম অংশে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? পৃথিবীতে এমন কোন জাতির লোক নাই, এমন কোন ধর্মের লোক নাই যেই কথা বিশ্বাস করে না যে জন্মিলে মৃত্যু হবে। এটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এবার মৃত্যুর স্বাদ দুই প্রকার, নিম পাতা খাইলে তিতা লাগে না মিঠা লাগে, আবার মিষ্টি খাইলে মিঠা লাগে না তিতা লাগে। ইমানদারের মৃত্যু হলো মিষ্টির মতো, আর বেঈমানদারের মৃত্যু হলো তিতার মতো। কথাকে বোঝা গেল বাজান? এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনার আমার মৃত্যু আসবে, মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজার গো আমার আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। যখন আপনি আমি মারা যাব, ওই মসজিদের মাইকে গান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে রে বাজান। আপনি আমি দামি বাড়ি বানাইলাম, রাজস্থানের পাথর দিয়ে বাড়ি বানাইলাম, দামি টাইলস দিয়ে বাড়ি বানাইলাম, বিল্ডিং ইমারত করলাম রে বাজান। বলেন তো আপনি আমি যেদিন মারা যাব, ওই দামি বিল্ডিং বাড়ি থেকে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে, হবে না রে বাজার। ওই দামি বাড়ি থেকে নামাইয়া আরে মশুরি টাঙ্গাইয়া চোখের উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক কইলা এ বাজার গোসল করায় দিবে উলঙ্গ করিয়া, সাদা তিন টুকরা কাপড়ের কাপড় পরাইয়া চারজন পর যাত্রী দইরা জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। যেই কবরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। জানাজা পড়িয়া তিনজন কবরে নামবে আপনাকে আমাকে রেখে দেওয়ার জন্য। জীবনে আমি ধুলাতে বসতাম না, বাড়িতে খেলতাম না, সেই মানুষটা আপনাকে আমাকে যখন কবরে রেখে দিবে বাজান, মনে মনে ভেবে নেব এই তিনজন মনে হয় আমার সাথে যাবে। না না রে বন্ধু, একে একে সবাই যখন উঠে আসবে, আমি টিম টিম করে দুনিয়ার আলো বাতাস একটু দেখতে পাবো। কিন্তু আমার কবরে যখন বাটগুলো আস্তে আস্তে বিছায়া দেবে, আস্তে আস্তে কবরটা আমার অন্ধকার হয়ে আসবে। পুরো কবর যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, সামান্য পৃথিবীর আলো একটু একটু করে দেখা যায়।
যায়। এরপরে যখন কবরের উপরে মাটি দেবে বাজার, ওই মাটিগুলো ঝুরঝুর করে আপনার আমার কবরের ভিতরে পড়বে। আপনারা দেখে ওপরে মাটিগুলো পড়বে, আমি বুঝতে পারবো কে আমার এক মুষ্টি মাটি দেয়, কে আমার দুই মুষ্টি মাটি দেয়, কে দূরে দাঁড়ায় গল্প করে। কবরে মাটি দেওয়ার পর সবাই মিলে দোয়া করে, ওই যে চলে যায় ওদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো। আমি চিৎকার মেরে বলবো, ভাই একা রাইকে যাও না, তোমরা কই চলে যাও, আমার একা রাইকা, আমার কবর আর আলো নাই, পুরো কবরটা খুটখুটে অন্ধকার, পুরো কবরটা অন্ধকার, জানালা নেই, দরজা নাই রে বাবা। ওই কবর বড় কঠিন জায়গা। আপনার আমার নবী আখিরি পয়গম্বর ডেকে বলেন যে কবরে চলে গেল তার সেই তো অসহায় আর কেউ নাই। আমার নবী তার পবিত্র জবান দ্বারা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবেন। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। সরে কোন নাউযুবিল্লাহ। এ মুসলমান সিরাজগঞ্জের বাবাজি, কবরের প্রথম রাত কিভাবে কাটবে, কবরের প্রথম রাত কিভাবে কাটবে, কবর আমাদের কি জবাব দেব, আমরা কবরে যাওয়ার পরে কি জবাব দেব। নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে কান্না করতে করতে বেহুশ পর্যন্ত হয়ে যাইতো, সাহাবীরা মাথায় পানি ঢেলে হুঁশ ফেরায় নিত। হযরত ওসমানকে ডেকে বলা হতো, ওসমান কেন কবর দেখে আপনি কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। ওই কবরে বামের মাটি টানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে, আমি চিৎকার মেরে কান্নাকাটি করব। ওই যে অন্ধ ফেরেশতা কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত চলে যাবে, যন্ত্রণায় শরীরগুলো নীলবর্ণ হয়ে যাবে। কত যন্ত্রণা, কত কষ্ট কবরের ভিতরে। কবরের প্রথম রাত আমরা কিভাবে কাটাবো, ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো, জানি না কবর আমাদের সাথে কি ব্যবহার করবে। জীবনে কি এমন আমরা কবরে যাচ্ছি, যাওয়ার আগে হাজার বার চিন্তা করতে হবে। কথা বলেন এই বাজার কবরে আমরা কি নিয়ে যাচ্ছি। ওই কবর বড় কঠিন জায়গা। নেক আমল থাকলে কবর জান্নাতের বাগান, আমল না থাকলে কবর জাহান্নামের আগুনের গর্ত। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? দয়ার নবী ডেকে বলে, হ্যাঁ শুনতে পাইলাম। বিশ্বনবীকে জিবরাইল ডেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। বাজার চিন্তা করেন, একটু হৃদয় দিয়ে চিন্তা করে ভাবেন, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর লাগে সময় নিচে পড়তে জাহান্নামের আগুনের গর্তে, তাহলে বাজার আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আশ্রয়স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম বেঁধে রয়েছে। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত বেঁধে রয়েছে। একবার যারা যাবে বাজার ওই জাহান্নামের গর্তে আর জাহান্নামে যারা পড়ে যাবে ওই জাহান্নামে তাদেরকে যুগের পর যুগ থাকা লাগবে, বছরের পর বছর কাটায় দিতে হবে। কত বছর থাকা লাগবে আর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে, পুড়বে, যন্ত্রণায় ছটফট করবে। জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামের যন্ত্রণা বড় কঠিন রে বাজার। জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর জ্বালায়া আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া আগুনের কালার ছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো কালো। ওই কালো আগুন দিয়ে জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পোড়ানো হবে গুনাহের কারণে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই যে জাহাজে আগুন লেগে বাজারে বড় গুনার মানুষগুলো পুড়ে মারা গেল, জাহান্নামে এ মাসের দুনিয়ার একটা আগুন জাহাজে লাগে গেছে। বউরে ছেড়ে স্বামী লাভ দিয়েছে, স্বামীরে ছেড়ে বউ লাভ দিয়েছে, মা বাবাকে ছেড়ে সন্তান লাভ দিয়েছে। এ বাজান যারা আগুনে ঝলসে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলেছে আমার কাছে এত গরম লেগেছে, আমার চোখের সামনে আমার বউটা পুড়ে মরে গেছে, আমার চোখের সামনে আমার মা বাবা পুড়ে মারা গেছে, আমার চোখের সামনে আমার সন্তানটা পুড়ে মারা গেছে। যান না বাড়ি উঠে যান, যারা আগুনে ঝলসে যায় ওদেরকে বলেন আগুনে জ্বলে পুড়ের যন্ত্রণা কত কঠিন। এবার জানি যে কত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখেন না মানুষগুলো পুড়ে কেমনে কালা হয়ে যায়। এবার দুনিয়ার এই সামান্য আগুনে যদি মানুষের দেহ এমন জ্বালায় পুরায় কয়লার মতো হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই জাহান্নামের তীব্র যন্ত্রণা কঠিন। ওই আগুনে যখন আপনাকে আমাকে ফেলানো হবে আপনার আমার দেহের অবস্থা কেমন হবে? এই আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলবে আল্লাহ বড় ক্ষুধার্ত, খাবার লেগে গেছে। জাহান্নামের তলদেশে একটা ফল চাষ করা হবে, ওই ফলের নাম হলো যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে ক্ষুধা নিবারণের জন্য। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা পান করবে বাজার, জাহান্নামীরা যখন পান করবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন বারবার কাঁদবে আর চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কেঁদে বলবে আল্লাহ আর পারি না, আর পারি না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামের চিৎকার বলে পানি 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 বলে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, ফ্রিজের পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা নিভাইতে পারে, তৃষ্ণা নিবারণ করতে পারে। এমন ঠান্ডা পানির ব্যবস্থা জাহান্নামে থাকবে না যেই পানিটা খেয়ে জাহান্নামী একটু শান্তি অনুভব করতে পারে, কষ্ট একটু কমে যেতে পারে, হালকা হতে পারে। না না, আল্লাহ কেমন পানি খাওয়াবে? আল্লাহ পাক বলেন ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা, ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত পানি, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা বুঝ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, ওই পানিটা খাওয়া মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। খাবার খাইতে দিবে কাটা, পানি খাইতে দিবে খরগোশ। কেমনে সহ্য করবো? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না।
আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এক সেকেন্ড তো জাহান্নামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা কেউ থাকতে পারবো না বাজান। জাহান্নামের তীব্র যন্ত্রণা, জাহান্নাম শুধু শাস্তির জন্য বানাইছে আল্লাহ, শুধু শাস্তি দেওয়ার জন্য, শুধু যন্ত্রণা দেওয়ার জন্য, শুধু কষ্ট দেওয়ার জন্য। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা নেক আমল করে নিজের জিন্দেগি সুন্দর করে আমরা আল্লাহর কাছে যাব, যাতে আল্লাহ পাক দয়া করে আমাদের নেক আমলের কারণে, ভালো আমলের কারণে, মালিকের গোলামি করার কারণে, দাসত্ব করার কারণে, ইবাদত বندگی করার কারণে, সালাত আদায় করার কারণে, নিজের জীবনটাকে সংযতভাবে এই জমিনে চলাফেরা করার কারণে আল্লাহ যেন দয়া করে আমাদেরকে জান্নাত দেন, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আসবেই, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসছে, দাদার পরে বাবা, তারপরে আমি। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে আসবে আমরা কেউ জানি? জোরে বলে জানি। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কষ্ট পেয়েছে? কবরে যাব না? জোরে বলেন কবরে যাব না? নেক আমল নিয়ে যাব না গুনাহ নিয়ে যাব? নেক আমল করার এখনো সময় আছে না? আজকে এই মুহূর্তে থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ বলে হে বান্দাগণ তওবা করো। আমরা এই মুহূর্তে তওবা করে আল্লাহকে বললাম আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। কোন কোন ভাই আছেন ওয়াদা দিতে পারবেন হুজুর আর গুনাহের কাজ করব না? ওয়াদা দিতে পারবেন? গুনাহ থেকে বেঁচে থাকবেন কারা কারা? সালাত আদায় করবেন 5 ওয়াক্ত কারা কারা? দুহাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি নেক আমল করার তৌফিক দান করো, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দিও, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে কোন আমিন। আমাদেরকে মাদ্রাসা মসজিদের মহব্বত দিলের ভিতরে ঢুকায় দেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমি এখনই দোয়া করব, কেউ কিছু বলবেন? স্বপ্নের কথা শুনবেন? সংক্ষিপ্ত করে বলি। আল্লাহর পয়গম্বর জালেম বাদশার কাছে বলতেছে, বাদশা আপনি স্বপ্নে দেখেছেন এমন একটা মূর্তি যার পা জমিনে, মাথা আছে আসমানে, বিশাল একটা মূর্তি। ডান দিকে তাকাইছেন পুরো পৃথিবী ঢেকে রেখেছে, বাম দিকে তাকাচ্ছেন পুরো পৃথিবী ঢেকে রাখছে। ওই মূর্তির একটা অংশ স্বর্ণ দিয়ে বানানো, আর একটা অংশ রূপা দিয়ে বানানো, আর একটা অংশ তামা দিয়ে বানানো, আর একটা অংশ লোহা দিয়ে বানানো, আর একটা অংশ মাটি দিয়ে বানানো। আপনি দেখলেন যখন এই স্বপ্নের কথা বলছে, বাদশা বলতেছে ভাই আপনি যেভাবে স্বপ্নের কথা বলতেছেন মনে হয় বাজান তুমি আমার পাশেই ঘুমিয়েছে। কারণ নবী মাথার মধ্যে কথাগুলো কে দিয়েছে, এজন্য তার স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে, 19-20 হচ্ছে না। এরপরে আল্লাহ পয়গম্বর ডেকে বললেন, বাদশা আপনি দেখলেন এই বিশাল মূর্তির উপর সামান্য একটা ছোট্ট পাথর পড়লো মাথার উপর। কি পড়ছে? একটা পাথর পড়ার কারণে মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গেল, খান খান হয়ে গেল। এর কারণ হলো এটা হলো পৃথিবী। কথা কি বোঝেন না? এটা পুরো পৃথিবীর অবস্থা আল্লাহ পাক আপনাকে বুঝিয়ে দিয়েছে যে এই পৃথিবীটা যতই বিশাল কিছু মনে হোক না কেন, এই পৃথিবী ধ্বংস করতে আল্লাহর সময় লাগবে না। কথা বলেন ঠিক না?
স্বর্ণের কারণ কি, রূপার কারণ কি, এগুলো বলতে গেলে আবার আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে। লোহা কেমন, লোহা দেয় যে বোঝেন না, লোহার মতো কালো মানুষ আছে না দুনিয়াতে, কথা বলে দেখেন। আবার মাটির মতো, মাটি দিয়ে যাদেরকে আল্লাহ বানাইছে সুন্দর মানুষ আছে না নাই, জোরে বলেন আছে না নাই। আবার স্বর্ণের মতো সুন্দর মানুষ আছে না নাই। অনেক কথা আছে, এই কথাগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বললাম, আল্লাহর পয়গাম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম, সে কথাটা বলে দেই যেহেতু ওয়াদা দিয়েছি। আবার আপনারা মন খারাপ করবেন, বলার দরকার আছে নাকি দোয়া করবো বলেন? নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান সে যুগে থাকলে 3টা জিনিস। 1 নাম্বার হলো একটা কিতাব, যেমন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন কোরআনুল কারীম কিতাব। আর বিশ্ব নবীর আগে যত নবী তাদেরকে কাউকে সহিফা, কাউকে জাবুর, কাউকে ইনজিল, কাউকে তাওরাত, এইভাবে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। এটা হলো আল্লাহর পাঠানো একটা বিধান। এই বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে কারা? নবী রাসূল যারা, বলেন আল্লাহু আকবার। এখন নবী রাসূল নাই, তার এই কোরআনের সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব হলো ঈমানদারদের, কথা বলে ঠিক কি না, মুমিনদের। তো সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখো বলে আব্বা ওর ভিতরে থাকবে এটা চাবুক, এরপরে থাকবে আংটি। তাহলে ওই যে কিতাব, ওটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। কিতাব হবে সমাজ রাষ্ট্র পরিচালনার গাইডলাইন, পথ প্রদর্শক, সংবিধান। কথা কি বোঝা গেল? এটা হবে সংবিধান, রাষ্ট্র কিভাবে চালানো হবে। আল্লাহ পাক সেই কথাগুলো এই কিতাবের ভিতরে লিখে রেখেছেন, বলেন আল্লাহু আকবার।